ট্রমা কাজ করলেই তো হবে না, যখন আমাদের যেতে হবে বাইরে তখন তো আমাদের আর কোনো উপায় নেই, তো আমাদের প্লেনে করেই যেতে হচ্ছে। যেখানে কোনো উপায় নেই সেখানে তো আসলে ট্রমা কাজ করে আমরা কতদিন থাকতে পারবো। তো এই তো একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছেন, এই সম্পর্কে আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হচ্ছে মানে কি ঠিকঠাক হচ্ছে নাকি একটু বেশি হয়ে যাচ্ছে? শিল্পীরা আসলে অ্যাপ্রিসিয়েশন পেতে কিন্তু ভালোবাসে, বা অনেক কষ্ট করে, অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, এর জন্য তাদেরকে যে পুরস্কৃত করা হয় বা সম্মানিত করা হয়, এতে কিন্তু খারাপ কারোরই লাগে না। হ্যাঁ, আপনি যেটা বললেন যে অতিরিক্ত মাত্রায় হচ্ছে কিনা, আমি মাত্রার কথা বলবো না, আমি বলবো যে উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হচ্ছে কিনা যে কোনো সেক্টরে। হ্যাঁ, যদি উপযুক্ত ব্যক্তি পেয়ে থাকে তাহলে ঠিক আছে। আপনার বিষয়ে আসি, আপনি আসলে কাজ কি করা হচ্ছে? না, আমি তো খুব, এটা তো জানে, আমার কাছের মানুষরা জানে আমি অনেক স্লো কাজ করি। আমি কাজ করি অনেক বছর ধরে, এটা অনেকেরই যারা আমাকে নতুন নতুন হয়তো চিনছেন, নিউ জেনারেশন, একদম ছোটরা, তারা অনেকে মনে করেন যে আমি একদম নিউ জেনারেশন না। আমি লাক্স চ্যাম্পিয়ন হয়েছিলাম 2002-এ, তো তখন থেকে আমি কাজ করছি, মানে প্রায় 25 বছরের বেশি, যদি আমি গানটাকে ধরি 25 বছরের বেশি। তো তখন থেকে, প্রথম থেকে আমি খুব অল্প পরিসরে কাজ করি, কিন্তু আমি চেষ্টা করি যে আমার কাজগুলো যেন আমার ভক্তদের বা আমার অডিয়েন্সের মনে থাকে দীর্ঘদিন, 10-12 বছর পরও যেন মনে থাকে। তো এইভাবেই কাজ করি। শরতের জবা আমার গত বছর রিলিজ হয়েছে, যেটা আমার প্রোডাকশনেরই, আমার ডিরেকশন, আমি অভিনয় করেছি অনেক বছর পর। দুর্গাপূজাতে রিলিজ হয়েছিল গত বছর। না, তারপর আর বলার মতো আমি তেমন কিছু করিনি, যখন বলার মতো হবে তখন নিশ্চয়ই। সামনে কি আপনার কোনো নতুন কোনো কাজ আসছে? এটাই বললাম যে বলার মতো অবস্থায় নেই। যখন আমি আমি একটু, মানে কি বলবো, গোপনে কাজ করতে পছন্দ করি। যেমন শরতের জবা যখন করেছি, প্রি প্রোডাকশন বা শুটিং বা পোস্ট প্রোডাকশন কেউই কিন্তু জানতো না আসলে, শরতের জবার সংশ্লিষ্ট মানুষরা ছাড়া কেউই জানতো না। যখন আমি প্রমোশন করেছি তখন সবাই জানতে পেরেছে। তো এরকমই আমি একটু চুপচাপ কাজ করি, বলার মতো কিছু নেই। তো আপনার নতুন কাজের জন্য খুব আগ্রহী, আপনাদের জন্য কি কোনো বার্তা আছে যে আপনি শীঘ্রই কোনো কাজে আসবেন কিনা? উত্তরায় একটা শুটিং বন্ধ হয়ে যাওয়ার একটা শুটিং নোটিশ হাউস, এসেছে। উত্তরায় শুটিং হতে দিচ্ছে আচ্ছা, না। এটা করে আসি। উনি কি একটা বলছিলেন? বলছি যে আপনার দর্শক যারা শ্রোতা রয়েছে তারা তো আপনার কাজ দেখার জন্য সবসময় আগ্রহী থাকে, তো তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে কিনা যে সামনে আপনার কোনো খুব না, শীঘ্রই কোনো আমার কাজ নিয়ে নাই, কিন্তু অনেকেই জিজ্ঞেস করে আমি কেন সবসময় এত কম কাজ করি, তারা আমাকে দেখতে চায়। তো আমার কথা না অন্যরকম, যে আমার মনে হয় সবসময় স্ক্রিনে থাকলে দর্শকদের ভালোবাসা বা ওই আবেদনটা একটু কমে কমে যায়। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না সবাই একমত নাও হতে পারে। আমি এই জন্য সবসময় স্ক্রিনে থাকতে চাই না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।